ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ। আর এই মুর্শিদাবাদে রয়েছে সেই হাজারদুয়ারি প্যালেস, আর সেই হাজারদুয়ারি প্যালেসের বিপরীতেই রয়েছে সেই ইমামবাড়া। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, এটাই হচ্ছে সেই ইমামবাড়া, যেটি শুধুমাত্র মহরমের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্তই খোলা থাকে। আপনারা অনেকে এসছেন এই মুর্শিদাবাদ ঘুরতে, কিন্তু কারোরই কোনোদিন হয়তো দেখা হয়নি এই ইমামবাড়া, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এই ইমামবাড়া। চলুন ঘুরে দেখা যাক। তো দর্শক বন্ধুরা, এটা হচ্ছে চুনাখালী, আর এখান থেকে আপনি হাজারদুয়ারি ইমামবাড়া আজকে যাব, এবং সেখানকার গাড়ি আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো বলছি কাকা এখান থেকে হাজারদুয়ারি এবং যে ইমামবাড়ার এখান থেকে গাড়ি পেয়ে যাবে তো, যদি কেউ এখানে ঘুরতে আসে তাহলে? এখান থেকে হাজারদুয়ারি কত কিলোমিটার হবে? 9 কিলোমিটার। 9 কিলোমিটার রাস্তা। ভাড়া কত নিয়েন আপনারা? ভাড়া 30 টাকা। 30 টাকা ভাড়া। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখান থেকে এই সাইডটা হচ্ছে বহরমপুর রোড, আর এটা হচ্ছে চুনাখালী বাজার, আর এইদিকে সেই লালবাগ, যেটা হাজারদুয়ারি এবং ঐতিহাসিক অনেক প্লেস রয়েছে সেখানে। তো চলুন আজকে সেই স্থানে যাব যেখানে বছরে একবারই খোলে যে ইমামবাড়া, আর মহরমের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, আর আজকে সেখানে যাব। তো প্রিয় দর্শক বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। চলুন যাওয়া যাক। হ্যালো দর্শক বন্ধুরা, আমি রবি আপনাদের সঙ্গে আছি। দূর থেকে দূরান্তর, পাহাড় থেকে সমুদ্র, দেশ থেকে বিদেশ, ভিডিও বানাবো আমি, ঘরে বসে উপভোগ করবেন আপনারা। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমাদের মেন গন্তব্য স্থান হাজারদুয়ারি প্যালেস এবং সেই বিখ্যাত ইমামবাড়া, যেটি বছরে মাত্র একবারই খোলা হয়। চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সেই স্থান এবং কি কি রয়েছে সেই ইমামবাড়ার ভিতরে, সবটাই দেখাবো আজকের এই ভিডিও। আর একটি কথা মনে রাখবেন, সবাই বানায় সবার জন্য, আর আমি ভিডিও বানাই আপনাদের জন্য। চলুন যাওয়া যাক। ফাইনালি দর্শক বন্ধুরা, সেই হাজারদুয়ারি, এটা হচ্ছে হাজারদুয়ারি একদম মেন গেট, আর আমি এদিক থেকে আসলাম এবং যাবো এই দিকে। আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে হাজারদুয়ারি এন্ট্রি গেট, আর এই দিকে আমার পিছনে আপনাদের দেখাই দর্শক বন্ধুরা। তো আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো হাজারদুয়ারি এবং সেই ঐতিহাসিক ইমামবাড়া, যেটা বছরে একবারই খোলে, আর সেটা হচ্ছে মহরমের টাইমে, আর বর্তমানে এখন খোলা রয়েছে। আর এই দিকটা রয়েছে টিকিট কাউন্টার। আপনি যদি হাজারদুয়ারি প্যালেস ভিতরে প্রবেশ করেন তো এদিকে টিকিট রয়েছে, এবং তো এই দিকটায় টিকিট কাউন্টার রয়েছে, এবং আপনাদের পিছনে দেখায় এইটা হচ্ছে হাজারদুয়ারি। এবং বর্তমান এখন আপনারা যদি আসেন যে মহরমের মাসের 1 তারিখ থেকে 9 তারিখের ভিতরে যদি আপনি এই স্থানে আসেন, তাহলে আপনাকে প্রবেশ মূল্য একদম ফ্রি। আপনি হাজারদুয়ারি হয়তো টিকিট কেটে দেখতে হতে পারে, কিন্তু ইমামবাড়ার যে কারিকর্য এবং ইমামবাড়ির ভিতরে প্রবেশ করা একদম ফ্রি। প্রিয় দর্শক বন্ধুরা, তো আপনাদেরকে দেখাবো সেই ভিডিও আপনাদের, সেই জন্য আজকে মূলত এই লালবাগে আসা। আপনাদেরকে দেখায় এই যে ঐতিহাসিক প্যালেস হাজারদুয়ারি, আর এই যে দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি, আর হাজারদুয়ারির রাত্রিকার যে ভিউ সেটি অসাধারণ। মানে এই মহরম উপলক্ষে এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তো আমি এখানে সন্ধ্যা পর্যন্ত থাকবো এবং সেই লাইটের ভিউটা আপনাদেরকে দিব প্রিয় দর্শক বন্ধুরা। আর আপনাদেরকে যে কথাটা এতক্ষণ বললাম যে মহরমের মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত খোলা থাকে যে ইমামবাড়ি, আপনাদেরকে দেখায় সেই এই যে দেখতে পাচ্ছেন যে এই কোল থেকে শুরু করে একদম এই পর্যন্ত রয়েছে সেই ইমামবাড়া, আর এটাই খোলা থাকে সেই মহরমের মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। বছরে একবারই খোলে কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা। আপনারা চাইলে এখনই আসতে পারেন, তো আপনারা চাইলে চলে আসুন এবং ঘুরবেন। ইমামবাড়া একদম সম্পূর্ণ ফ্রি, আপনাদের কোনো টিকিট লাগবে না, একদম ফ্রিতে আপনি ঘুরতে পারবেন। আমরা যাবো ওইদিকে, কিন্তু বর্তমান এখন আজ থেকে 17 তারিখ থেকে খুলেছে, মানে আজকে 18 তারিখ, কাল থেকে খোলা আছে। তো চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। প্রিয় দর্শক বন্ধুরা, হাজারদুয়ারি তো দেখলেন, কিন্তু আমাদের যে মূল আকর্ষণ মহরমের টাইমে বছরে একবারই খোলে যে ইমামবাড়া, সেটি কোথায় রয়েছে? একদম হাজারদুয়ারির বিপরীতে। এটা হচ্ছে হাজারদুয়ারি, আর হাজারদুয়ারির একদম বিপরীতে রয়েছে সেই ইমামবাড়া। আপনারা দেখাচ্ছি যে ইমামবাড়া খোলা রয়েছে এবং অনেক লোকজন আজকে এসছে ঘুরতে এখানে, কারণ মহরমের টাইমে, মহরমের মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই ইমামবাড়া খোলা থাকে। আর এই টাইমটাতে অনেক মানুষ আসে, কারণ এই মুর্শিদাবাদ ঐতিহাসিক প্যালেস, আর এখানে অনেকজন ঘুরতে আসে, কিন্তু কোনোদিনই সম্ভব হয় না সেই ইমামবাড়া দেখার। কিন্তু যদি আপনি মহরমের মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আসেন, তাহলে কিন্তু আপনার ভাগ্যে পেতে পারেন সেই ইমামবাড়ি খোলা। তো বর্তমানে এখন খোলা রয়েছে। হাজারদুয়ারিতে তেমন একটা কোনো ভিড় নেই, দেখতে পাচ্ছেন যে একটু ফাঁকা ফাঁকা রয়েছে, কিন্তু আমার পিছনে যে ইমামবাড়াটা, তার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সংখ্যক লোক ঘুরতে এসছে এই মহরম উপলক্ষে, এবং ঘুরে দেখছে তারা, এবং বেরিয়ে আসছে। আপনাদেরকে দেখাচ্ছি এবং ওই দিকটা যাবো, আর যতটা সম্ভব হয় আপনাদেরকে দেখাবো সেই ভিডিও। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন ভিতরের দিকে যাওয়া যাক।
ভিতর দিকে দেখাবো, কিন্তু তার আগে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইমামবাড়ির সম্মুখে এরকম ছোট ছোট স্টল রয়েছে এবং এখানে পাওয়া যাচ্ছে সে হাতি, ঘোড়া এবং আগরবাতি এবং মিষ্টান্ন, সিন্ন জাতীয় অনেক জিনিসপত্র যেগুলো ভিতরে মানুষ দান করছে। তো একটা ছোট ভাই দোকান করেছে, বলছি ভাই এগুলো কি মূলত, এটার নাম কি? এটার নাম ঘোড়া। আর কি কি পাওয়া যাচ্ছে তোমার এই স্টলে? ধূপকাঠি, মোমবাতি, ঘোড়া শিঙি আর এগুলো কি কাজের জন্য দেওয়া হয়? কোনো মান্যত থাকলে দেওয়া হয় আর এমনি ধূপকাঠি জ্বালাতে হয়। আর এটা কবে থেকে খুলেছে তুমি কি জানো? কবে থেকে খুলেছে? বুধবার থেকে। মানে আগামী গতকাল থেকে খুলেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, বুধবার থেকে খুলেছে 25 তারিখ পর্যন্ত। আর এই হচ্ছে সেই ইমামবাড়া। ইমামবাড়াটি রয়েছে একদম হাজারদুয়ারির বিপরীতে, আপনাদের দেখাচ্ছি। এইদিকে ইমামবাড়াটা রয়েছে আর এইদিকে রয়েছে সে হাজারদুয়ারির। প্রিয় দর্শক বন্ধুরা, এবং ভিতরের দিকে যাব এবং দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সে ভিতরের দৃশ্য। প্রিয় দর্শক বন্ধুরা, এই ইমামবাড়াটি অনেক বড়, আপনাদেরকে দেখাচ্ছি যে আমার পিছনে এটি হচ্ছে মেন গেট এবং ওই যে ক্যামেরা কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না। এবং এই দিকে রয়েছে ওই পর্যন্ত, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে পুরোটাই এটা ইমামবাড়া এবং এই দিকে যতটা রয়েছে তার ওই সাইড দিয়ে ততটাই রয়েছে, এত বড় ইমামবাড়াটি। এবং দেখতে পাচ্ছি এখানে মহরম উপলক্ষে আপনাদের দেখাচ্ছি যে অনেক লাইট এই ইমামবাড়াটিকে সাজানো হয়েছে মহরম উপলক্ষে এবং অনেক টুনি লাইট আপনাদের দেখাচ্ছি একটা একটা করে। এই যে দেখতে পাচ্ছেন অনেক টুনি লাইট লাগানো হয়েছে। রাতের ভিউটা যে কত সুন্দর হবে সে পর্যন্ত আমি থাকবো এবং আপনাদের দেখাবো যে হাজারদুয়ারির লাইট লাগিয়েছে এবং অনেক সুন্দর লাগছে বর্তমানে হাজারদুয়ারি। এবং ইমামবাড়িতেও দেখতে পাচ্ছি অনেক লাইট লাগিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইদিকে হাজারদুয়ারি রয়েছে এবং অনেক সংখ্যক ভিড় প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক লোকজন চলে এসেছে ইতিমধ্যেই এবং দেখছে। এবং ইমামবাড়াটি রয়েছে এইদিকে, আপনাকে দেখাচ্ছি। এইদিকে ইমামবাড়াটি রয়েছে এবং অনেক লোকজন ঘুরতে এসছে। বলছি বর্দা, কোথা থেকে এসছো তোমরা? জঙ্গিপুর থেকে। মূলত কি তোমরা এই ইমামবাড়া দেখার জন্য এসছো? মানে অনেক লোক অনেক জায়গা থেকে আসে কিন্তু দেখতে পায় না, এই ইমামবাড়াটি অনেক সময় খোলা থাকে না। এখন দেখতে মানে আগেও তো এসেছি, এখন খোলা আছে ওই জন্য আর বিশেষ করে এসেছি মানে শুধুমাত্র ইমামবাড়া দেখার জন্য। আপনারা দেখাচ্ছি এই ইমামবাড়া গেট, এই মূল গেট রয়েছে এইটি। এবং বলতে আপনি কোথা থেকে এসেছেন? মানে আপনি কি ইমামবাড়ার কোনো সদস্য নাকি না এমনি দেখে ঘুরতে? আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি বেলডাঙ্গা থেকে। বেলডাঙ্গা থেকে। কি আপনি কি ইমামবাড়া দেখার জন্য এসেছেন না? ইমামবাড়া দেখার জন্য এসেছি, আর এই ঘরটা দেখবো, এটা কি বলছে এই ঘরটা দেখবো। আচ্ছা, তো অনেক সংখ্যক লোক, মানে এখানে বেশিরভাগ লোক ঘুরতে আসে কিন্তু তারা ইমামবাড়া কোনো টাইমে দেখা সম্ভব হয় না, কিন্তু বর্তমানে খোলা রয়েছে এবং সেই ইমামবাড়া দেখার স্বাদ কিংবা ইচ্ছা উপভোগ করার জন্য অনেক লোকজন আসে। আপনারা দেখাচ্ছি অনেক লোকজন দেখে তারা ইমামবাড়া দেখে ফিরছে এবং গেট দিয়ে বেরোচ্ছে। আর তারই বিপরীতে রয়েছে হাজারদুয়ারি। প্রিয় দর্শক বন্ধুরা, তো চলুন যাওয়া যাক ভিতরের দিকে এবং আপনাদেরকে দেখাই যে ইমামবাড়ার ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আপনাদের একটা নোটিশ রয়েছে বাইরে, যে নোটিশটি আপনাদের দেখায় যে এতক্ষণ বললাম না, এখানে লেখা আছে ইমামবাড়া শুধুমাত্র মহরমের 9 দিন খোলা থাকে। যেটা এর আগেও আপনাদেরকে বললাম যে শুধুমাত্র বছরে শুধুমাত্র মহরমের টাইমে খোলা থাকে এই ইমামবাড়া। তো সকলকে বলবো যদি কারোর ইচ্ছা থাকে যে এই ইমামবাড়া ঘুরে দেখার তো চলে আসবেন। আর একটা কথা আপনাদেরকে জানাই যে ইমামবাড়ার টিকিট মূল্য একদম ফ্রি, আপনি ফ্রি আপ কস্টে এখানে এসে ইমামবাড়ার উপভোগ নিতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, দর্শক বন্ধুরা একটা কথা জানিয়ে রাখি যে এই ইমামবাড়ার ভিতরে কোনো ক্যামেরা কিংবা ভিডিওগ্রাফিক অ্যালাউ নেই। তো যতটা পারলাম আপনাদেরকে দেখালাম, তো আপনারা চাইলে ডিরেক্ট এসে দেখতে পারেন। মানে এখানে কোনো ক্যামেরা কিংবা ভিডিওগ্রাফিক করতে দিচ্ছে না, মানে যে প্রশাসনের লোক রয়েছে কিংবা যারা দায়িত্বে রয়েছে তারা একদম কঠোরভাবে নিষিদ্ধ করছে এখানে ভিডিও ফুটেজ অ্যালাউ করা। তো আমি যতটা পারলাম বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু ভিতরে আরও অনেক জিনিসপাতি রয়েছে সেগুলো দেখানো একদমই নিষেধ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এসে নিজে চোখে দেখতে পারেন। তো চলুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা।